জাস্ট ফর এক্সাম্পল মনে করেন যে আপনি করতে চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে এখানে 2,000 লোক আছে, এদেরকে আমরা কি করব, আমরা একটা অফার পাঠাইতে চাই, কিন্তু আমি সবাইকে কি করব না, অফারটা পাঠাবো না, শুধুমাত্র যারা ইন্টারেস্টেড তাদেরকেই পাঠাবো, আমি অ্যানোয়েন্স বাড়াইতে চাচ্ছি না, বা মনে করেন সামহাও আমি চাচ্ছি না যারা ইন্টারেস্টেড তাদেরকেই খালি পাঠাবো। হ্যাঁ, তখন আপনি মনে করেন যে ভয়েস ব্লাস্ট একটা চ্যানেল আছে, ভয়েস ব্লাস্টের মাধ্যমে আপনি তাদেরকে পাঠাই দিলেন যে এই জিনিসটা করতে চাইলে এক চাপুন। এক চাপার পরে 5,000 লোকের মধ্যে মনে করেন যে 100 জন এক চাপলো, সেই 100 জনকে আপনি SMS করে ওই কোডটা কি করে দিলেন, পাঠাই দিলেন। সো এইভাবে আপনি একটা চ্যানেল দিয়ে আরেকটা চ্যানেলে কি করতে পারেন, এন্ডোর্স করাইতে পারেন। আর ইন্টিগ্রেশন, পিওর ইন্টিগ্রেশন যদি বলেন তাহলে এই ট্রানজাকশনাল মেসেজগুলোর মধ্যে ইন্টিগ্রেশন করতে পারেন, বাট এখন আসলে SMS এর চেয়ে এই ট্রানজাকশনাল এসে না হোয়াটসঅ্যাপ অ্যান্ড পুশ নোটিফিকেশন এগুলাই সবচেয়ে বেশি কস্ট এফেক্টিভ। SMS এর কস্টটা বাংলাদেশে গত 2 বছর অনেক বেড়ে গেছে। আমরা ধরেন একসময় 9 পয়সা করে নন মাস্কিং বাল্ক 1 কোটি 2 কোটি পাঠাইলে পেতাম, এখন ইট ইজ লাইক 39 পয়সা 20 পয়সা 3x বেড়ে গেছে। মানে গণহারে SMS করার দিন শেষ, কিন্তু জায়গা মতো আপনি এটারে কি করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন যখন আপনার টাইম শর্ট, যখন আপনার এক্সিস্টিং ইউজার আছে এবং যখন আপনার অফারটা অ্যামেজিং, আপনার শিওর যে রিটার্ন আসবে, তখন আপনি SMS মার্কেটিংয়ে করতে পারেন।